জয়নগরে ভরসা বিশ্বনাথের, এবার বিশ্বনাথের লক্ষ্য ৭০,০০০ ভোটের জয়লাভ। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জয়নগর বিধানসভা কেন্দ্রকে সামনে রেখে আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ফের ভরসা রাখা হয়েছে প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ দাসের ওপর। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার উপর আস্থা রেখেছেন। প্রার্থী ঘোষণার পর প্রতিক্রিয়ায় বিশ্বনাথ দাস জানান, দল আমাকে যে গুরু দায়িত্ব দিয়েছে তা আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। মানুষের পাশে থেকে তাদের সেবা করাই আমার প্রধান লক্ষ্য। তিনি দাবি করেন, জয়নগর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম ও বিজেপির তেমন কোনো প্রভাব নেই, তাই এবারও বড় ব্যবধানে জয়ের লক্ষ্য নিয়েছেন তিনি। তার কথায় আমাদের টার্গেট অন্তত ৭০,০০০ ভোটে জয়লাভ করা। তিনি আরো জানান, ২০২৪ লোকসভা নির্বাচনের সময় যেসব যুবক বিজেপির হয়ে প্রচার করেছিলেন, পরবর্তীতে মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্প বিশেষ করে যুবসাথী পাওয়ার পর তারা স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করতে শুরু করেছেন। এই পরিবর্তনকে তিনি ইতিবাচক দৃষ্টিতে দেখছেন এবং এর জন্য মুখ্যমন্ত্রী ও দলনেতাকে ধন্যবাদ জানান। একই সঙ্গে বিরোধীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে বিশ্বনাথ দাস বলেন, যারা বাংলার কৃষ্টি ও সংস্কৃতি বোঝেন না তারা আগে বাংলায় থাকুন, তারপর বাংলা দখলের কথা ভাবুন। এই বাংলা মাটি দুর্জয় ঘাঁটি, বহিরাগতদের এখানে কোনো স্থান নেই। উল্লেখযোগ্যভাবে এখনো পর্যন্ত জয়নগর বিধানসভা কেন্দ্রের জন্য বিজেপি ও সিপিআইএম তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি। ফলে রাজনৈতিক লড়াইয়ের চিত্র সম্পূর্ণ নষ্ট না হলেও তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে প্রচারে এগিয়ে গেছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের এক অংশ।